বোল্ডারের আড়ালে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল বান্ডিল বান্ডিল শাড়ি। এই অভিযোগে ওপারে গিয়ে আটক হলো ভারতীয় ট্রাক। ঘটনাকে ঘিরে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ভিতরে ওই দেশের বুড়িমারি স্থলবন্দর এলাকায় বোল্ডার বোঝায় ভারতীয় ট্রাক থেকে বহুমূল্যের নারীদের পোশাক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই খবর এদিন সকালে ছড়িয়ে পড়তেই ব্যাপক হইচই শুরু হয় চ্যাংরাবান্ধা সীমান্তে। বাংলাদেশে আটকে রাখা হয় ভারতীয় পণ্যবাহী ট্রাকটিকে। ঘটনা প্রসঙ্গে বিএসএফ কিংবা শুল্ক দপ্তর কোনো মন্তব্য করতে চায়নি। তবে ভারতীয় ট্রাক মালিক সমিতির তরফে ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। বাংলাদেশ সূত্রে জানা গিয়েছে, বোল্ডার বোঝাই ভারতীয় ট্রাকটি থেকে মোট 12টি শাড়ির বান্ডিল উদ্ধার হয়েছে। ট্রাকটি চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটান থেকে বর্ডার নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে। ঘটনার জেরে ভারতীয়দের সম্পর্কে বাংলাদেশিদের মনে খারাপ ধারণা তৈরি হতে পারে বলেই অনেকে মনে করছেন। না, এটা আমারও শোনা কথা। আমি শুনলাম যে এরকম গাড়িতে 12টা পেটি গেছে, এটা শুনতে পারলাম। তো যারাই করুক না কেন, আমার ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যদি গাড়ি হয়ে থাকে, অবশ্যই আমি গাড়ি আমার অ্যাসোসিয়েশন থেকে তাকে গাড়ি বসাই দিব, বাইর করে দিব। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যারা এই 2 নম্বরই কাজ করে তাদেরকে প্রশাসনের তরফ থেকে পুরোভাবে কারবাই করে তাকে উপযুক্ত শাস্তির যাতে দেয়, এটা আমিও আমার ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এটা বলবো, যাতে উপযুক্ত শাস্তি পেতে পারে। দাদা, এতগুলো বর্ডারের মধ্যে পুলিশের ডিউটি আছে, কাস্টমস আছে, বিএসএফ আছে, দাদা এই মাল কীভাবে বাংলাদেশে যাচ্ছে? দাদা আমি তো কিছু বুঝতেছি না। এত কোটি কোটি টাকার মাল যাচ্ছে, এর আগেও গিয়েছিল। আমার তো এটা বারবার দাবি ছিল যে এটা সোনার মেশিন রাখা দরকার, যে কী মাল যাচ্ছে পাথরের নিচে, এটা তো সরকারের এটা ব্যবস্থা নেওয়া দরকার। দাদা, যে এক্সপোর্টার ছিল, দাদা যে কোনো সিএনএফ ছিল, দাদা ওদের নাম পাওয়া গেছে? না, আমি এটা বাইতে জানতে পারলাম যে মালটা হচ্ছে মানে পাথর আর কি, যেটা হলো সনদ মজুমদার, এটার নাম শুনলাম। সিএনএফ কতটুকু সত্যি মিথ্যা আমি এটা জানছি না। সিএনএফ কে ছিল দাদা? সিএনএফ তো আমি কাকিয়ে যে সিএনএফ আছে, এটা আমি এখনো জানতে পারলাম না। দাদা, যারা এই ধরনের কাজ করতেছে তাদের বিরুদ্ধে আপনার ট্রাক ওনার্স কি ব্যবস্থা নিবে? অবশ্যই আমার যেটা ব্যবস্থা, যেটা নিয়ম, আমার ট্রাক ওনার্সের যেটা সিস্টেম, সেই হিসাবে আমি কাজ করব। ওই রকম গাড়ি আমার ট্রাক ওনার ডিসিশন থেকে আমি বাইর করে দেবো। ধন্যবাদ দাদা।